গতকাল রাত থেকে ভাঙড় তো দফায় দফায় উত্তপ্ত হচ্ছে, কিন্তু পোলের হাট, সেই পোলের হাটে আবারও বোমা উদ্ধার। মঙ্গলপুর খুনে বটতলায় বোমা উদ্ধারে চাঞ্চল্য। ঘটনাস্থল থেকে 3টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে শওকত মোল্লার গাড়িতে হামলার অভিযোগ, যে কথা আপনাদের জানাচ্ছিলাম। আর কাদের বিরুদ্ধে অভিযোগ? আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ। তৃণমূল বিধায়কের উপর হামলা চালাতে বোমা মজুত করা হয়েছিল বলে অভিযোগ। আইএসএফ এর বিরুদ্ধে বোমা মজুতের অভিযোগ তৃণমূল কংগ্রেসের অভিযোগ অস্বীকার আইএসএফ এর। আর ভোটের আগে বারবার তপ্ত হচ্ছে ভাঙড়েই রয়েছে তুঙ্গে রাজনৈতিক তরজা। আইএসএফ এবার মুছে যাবে, চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ভাঙড়ে এখনই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সুকান্তর। ভাঙড়কে তৃণমূল কংগ্রেস ভাগাড়ে পরিণত করে দিয়েছে এবং সেখানে বোমা গুলি এটাই চলছে, আর কিছু চলছে না। যা পরিস্থিতি ওখানে, তো এখনই মনে হয় ওখানকার এসপির হাত থেকে ক্ষমতা নিয়ে ওখানে সেন্ট্রাল বাহিনীর হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে। সে আইএসএফ হোক বা এসএফআই হোক, তৃণমূল কংগ্রেস হোক, কারো দ্বারা এই ধরনের দুষ্কৃতিমূলক কার্যকলাপ বা দুষ্কৃতীদের মতো কার্যকলাপ অ্যাকসেপ্টেড নয়। গণতন্ত্রে এটা চলতে পারে না। আর এর পাল্টা আইএসএফ কি বলছে দেখো। আর এই গোটা ঘটনা নিয়ে পাশাপাশি নিন্দায় তৃণমূলও। আইএসএফ তো গুন্ডামি ছাড়া আর কিছু করতে জানে না। আইএসএফ সব জায়গাতে গুন্ডামি করে, পারে না। ওরা আমাদের ফুলপুরা গুন্ডামি করার চেষ্টা করে, পারে না আমাদের জন্য, কোনো কাজের নয় এটা। এইবারে আইএসএফ মুছে যাবে। ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, 2 দফায় মোট 480 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে 1 মার্চ এবং 10 মার্চ। এই প্রথম ভোট ঘোষণার আগেই রাজ্যে এত সংখ্যক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি বাহিনী মোতায়েন করতে হবে। এর মধ্যে 1 মার্চ 240 কোম্পানি এবং 10 মার্চ 240 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এটা ইসিআই থেকে হয়েছে, এটা আজকে খবর পেয়েছি আমি। এই কেন্দ্রীয় বাহিনী কিভাবে কাজ করবে বাট দেখা যাক। এটা তো এখানে লেখা আছে কি ডিজি সঙ্গে কথা করবে, স্টেট যে অবজার্ভার আছে ওনার সঙ্গে কথা করবে, সবাই সঙ্গে কথা করবে, অর্ডার মধ্যে লেখা আছে। রাজ্যে এসআইআর এর শুনানি শেষ হয়েছে। এই শুনানি চলাকালীন দক্ষিণ 24 পরগনার বাসন্তী এবং মুর্শিদাবাদের ফারাক্কা সহ বেশ কয়েকটি কেন্দ্রে উত্তেজনা ছড়ায়, ভাঙচুর চলে। জানা গিয়েছে কমিশনের আশঙ্কা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে অশান্তি হতে পারে। সেই মতো তারা বেশ কিছু স্পর্শকাতর এলাকা চিহ্নিত করেছে। এই ধরনের স্পর্শকাতর এলাকাতে ভোট ঘোষণার আগেই মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যে মোতায়েন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী রাজ্যের কোন কোন স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে বৈঠক হতে চলেছে। যে বৈঠকে চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের কোন কোন এলাকা স্পর্শকাতর এলাকা হিসাবে চিহ্নিত করছে জাতীয় নির্বাচন কমিশন। 26শে ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এভাবে বিধানসভা ভোট ঘোষণার আগে 2016 সালে রাজ্যে বাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু তার সংখ্যায় এত বেশি ছিল না। নির্বাচনকে সামনে রেখে যে প্রস্তুতি নেওয়া, সেই প্রস্তুতি নির্বাচন কমিশন নিক। কিন্তু নির্বাচন কমিশন বাহিনী পাঠালে হবে না, বাহিনী সক্রিয় থাকে। এখানে তো পুলিশ বাহিনীকে অন্য রাস্তায় নিয়ে যায়, যেখানে ঝামেলা হয় তার উল্টো দিকে নিয়ে চলে যায়। এতে তো কোনো লাভ হবে না। বাহিনীর সংখ্যা, বাহিনীর উপস্থিতি নয়, বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। গতবার প্রায় 950 কোম্পানি বাহিনী এসেছিল। পারলে রাশিয়া ইউক্রেনের বাহিনী আনবে, পারলে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনী আনাবে। দিনের শেষে বাহিনী ভোট দেবে না, ভোট দেবে বাংলার মানুষ। যে বাংলার মানুষ দেখছে বিজেপির বঞ্চনা, বিজেপির অত্যাচার, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামক অসভ্যতা, বাংলা ভাষায় কথা বললে অত্যাচার। 10.5 কোটি বাঙালি যখন ভোট দিতে যাবে, ভোটের লাইনে এই হয়রানিগুলোর লাইন বাঙালি ভুলবে না। সোমনাথ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ভোটের আগে বাংলায় বাহিনী নিয়ে তুঙ্গে রাজনীতির তরজা। নির্বাচন কমিশনের বিষয়ে কেন্দ্রীয় বাহিনী কবে ঢুকবে, কতটা ঢুকবে? আমরা শুনেছি নির্বাচন কমিশন আপাতত 480 ভোল্টের শক দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে, কিন্তু এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে কোর্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে, এই তৃণমূল সরকার নিরপেক্ষ সরকার নয়। ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। তাতেও কিছু করতে পারবে না। কি করবে? ভোটটা তো মানুষ দেবে। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে।